শুক্রবার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস অনুষ্ঠিত হলো বালুরঘাটে। এদিন বালুরঘাট রবীন্দ্র ভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক আজিজুর রহমান সহ অন্যান্য দপ্তরের আধিকারিকেরা। এরপর রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ইসলামপুরের রামগঞ্জের বিহার বাংলা সীমান্তবর্তী পাঁচগোছিয়া জাগির এলাকায়। এদিন সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা পাটকাঠি আনতে গিয়ে ভাসমান দেহটি দেখতে পান। এই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রামগঞ্জ ফাঁড়ির পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিহার পুলিশও। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি কর্মসূচি আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। এই মর্মে এদিন একটি মিছিল আয়োজিত হয়। কানকিতে দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিলটি। 28শে আগস্ট কলকাতায় আয়োজিত সংগঠনের সমাবেশে যোগদানের আহ্বান জানানো হয় যুব সমাজ এবং সংগঠনের সদস্যদের। বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি রন্তু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। বিজেপি এবং এবিভিপি ছেড়ে 40 জন যুবকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের 40 জন বিজেপি এবং এবিভিপির যুবকর্মী ইটাহার চৌরাস্তা তৃণমূলের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। দলত্যাগীদের দলে যথাযথ মর্যাদা দেওয়া হবে বলে জানিয়েছেন বিধায়ক। শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের একটি মাদ্রাসায় বসেছিল পাড়ায় সমাধান ও দুয়ারে সরকার শিবির। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন বিডিও প্রশান্ত রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, থানার আইসি দেবব্রত মুখার্জি সহ অন্যান্যরা। 3টি বুথের সাধারণ মানুষ নিজেদের এলাকার বিভিন্ন সমস্যা নথিভুক্ত করেন শিবিরে। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে সরকারি বিভিন্ন সুবিধা পেতে ফর্ম পূরণ করেন অনেকে। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি গ্রামের মানুষেরা।